বিধানসভা নির্বাচনের দিন যত এগিয়ে আসছে জামুরিয়ায় রাজনৈতিক প্রচার ততই তুঙ্গে উঠেছে। একদিকে বৈশাখ মাসের উত্তপ্ত গরম যেমন বাড়ছে, তেমনই বাড়ছে রাজনৈতিক প্রচারের গরম। এবার জামুরিয়ায় মূলত চতুর্মুখী লড়াই, তৃণমূল কংগ্রেস, সিপিএম, বিজেপি ও কংগ্রেস। তবে লড়াই হবে মূলত তৃণমূল কংগ্রেসের সঙ্গে বিজেপির বলে রাজনৈতিক মহলের ধারণা। নির্বাচনে কোন দল জয়ী হবে তা এখনই স্পষ্ট নয়। মানুষ এ ব্যাপারে মুখ খুলতেও নারাজ। তবুও কিছু সাধারণ মানুষ, চিকিৎসক, বুদ্ধিজীবী, ব্যবসায়ীদের মতামত জানার পর মনে হয়েছে জোড়াফুল শিবিরের সঙ্গে পদ্মফুল শিবিরের জোর লড়াই হবে। এই লড়াইয়ে কেউ কাউকে বিনা যুদ্ধে 1 ইঞ্চিও মাটি ছাড়তে নারাজ। বৈশাখের প্রচণ্ড দাবদাহ উপেক্ষা করে সব দলগুলির প্রচার চলছে জোর কদমে। প্রচারে কিছুটা দেরিতে নামলেও কংগ্রেস প্রার্থী তরুণ গাঙ্গুলি ইদানিং ঝড়ের বেগে হাত চিহ্ন নিয়ে মানুষের কাছে পৌঁছে যাচ্ছে। আশা ছাড়েনি সিপিআইএম প্রার্থী সাব্বির হোসেনও। অন্যদিকে পদ্ম প্রার্থী চিকিৎসক বিজন মুখার্জি ও জোড়াফুলের প্রার্থী হরিরাম সিং দুজনেই জয়ের ব্যাপারে আশাবাদী। দুজনেই বলছেন, বিনা যুদ্ধে নাহি দেব সুচাগ্র মেদনী। আজ আমরা শুনে নেব কর্পোরেট সেক্টর এবং ব্যবসায়ী মহলের কিছু কথা। এদিন এই প্রসঙ্গে স্টিল ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশনের সভাপতি পবন মাউন্ডিয়া জানান, 2026 ইলেকশন যেভাবে নির্বাচন কমিশন ব্যবস্থা করেছে, আশা করছি ইলেকশন ভালোভাবে হবে। এটা ভালো সংকেত। আশা করা যাচ্ছে ভবিষ্যতে অসুবিধা হবে না। 2026 ইলেকশন যেভাবে নির্বাচন আয়োগ ব্যবস্থা করছে, আশা করছি ইলেকশন খুব শান্তিপূর্ণভাবেই হবে। আশা করছি পশ্চিমবাংলায় কোথাও কোনো অশান্তি হবে না। যেহেতু এসআইআরে অনেক নাম বাদ পড়েছে, সেই জন্য আশা করছি ইলেকশনের পার্সেন্টেজও খুব ভালো হবে। এটা ভালো সংকেত কি দেশের জন্যে যত বেশি ভোট পড়ে ততই আমাদের গণতন্ত্র মজবুত হয় আর আমাদের ইন্ডাস্ট্রি থাকে। আমাদের কোনো অসুবিধা এখনও নেই। আশা করছি ভবিষ্যতে আমাদের কোনো অসুবিধা হবে না। সব ভালোভাবে ভোট পর্ব, আমরা পশ্চিমবাংলায় ভোট পর্ব বলি, ভোট পর্ব ভালো করে হোক, এটাই আমি কামনা করি। অন্যদিকে রেশমি গ্রুপ অফ ইন্ডাস্ট্রির এক্সিকিউটিভ ডাইরেক্টর এবং কবি ও নাট্যকার সুমিত চক্রবর্তী জানান, 2026-এ যে নির্বাচন আসছে, শিল্পের স্বার্থে এটা গুরুত্বপূর্ণ নির্বাচন। আমরা চাই জামুরিয়া শিল্প তালুকে যেন উন্নতি হয়, রাস্তাঘাটে উন্নতি হোক। দেখুন, 2026-এর যে নির্বাচন আসছে, এটা তো বাংলার রাজ্য সরকারের নির্বাচন, মানে রাজ্য সরকার গঠিত হবে। ফলে সেক্ষেত্রে আমাদের শিল্পের সাথে, বাংলার যারা শিল্প সাথে যুক্ত আছে, তাদের ক্ষেত্রে খুব একটা ইম্পর্টেন্ট একটা নির্বাচন এবং বাঙালি হিসেবেও আমাদের কাছে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা নির্বাচন। নির্বাচনে কী হবে সেটা তো রাজনৈতিক দল এবং সাধারণ মানুষরা ঠিক করবে। সেটা আমাদের পক্ষে এই মুহূর্তে কোনো প্রেডিকশন করা পসিবল নয়। কিন্তু আমরা চাই যে জামুরিয়া শিল্প তালুক, যেখানে অসংখ্য মানুষ কর্মসংস্থান খুঁজে নিয়েছে, সেখানের আরও উন্নতি হোক, আরও বড় শিল্প আসুক এবং সাথে সাথে দূষণ নিয়ন্ত্রিত থাকুক, যাতে সাধারণ গ্রামের মানুষেরা যারা শিল্পের সাথে যুক্ত হতে এখনও পারেননি, তারা কর্মসংস্থান পান জামুরিয়াতে শিল্প তালুকে। এবং একই রকমভাবে শিল্প তালুকে যে ইনফ্রাস্ট্রাকচার, সেটা আরও ডেভেলপ হবে। যেমন রাস্তাঘাট, এটা আরও দরকার আছে। যে ধরনের বড় গাড়ি চলে তার মতো করে চওড়া রাস্তা আরও তৈরি হোক। সব মিলিয়ে জামুরিয়া এবং পশ্চিম বর্ধমানের শ্রীবৃদ্ধি ঘটে। এটা এই শিল্প তালুকের দীর্ঘদিন থাকার সুবাদে এটাই আমার ইচ্ছা। আবার ব্যবসায়ী অজয় খৈতান জানান, যারা জিতে আসুক তারা যেন মানুষের সাথে থাকে, মানুষের পাশে থাকে, তেমন রাজনৈতিক দলেরই আসা উচিত। ব্যবসায়ী সংগঠনের কর্মকর্তা হিসাবে নির্বাচন নিয়ে এখন চিন্তা ভাবনা কিছুই নাই। আমরা এটাই চিন্তা ভাবনা করছি, যারাই জিতে আসবে মানুষের যেন পাশে থাকে, মানুষের সাথে থাকে, তাদের দুঃখে সুখে, এবং যেমন শিল্প বাণিজ্য বাঁচানো যায়, কৃষি বাঁচানো যায়, সেদিকে যে কাজ করতে পারে সেরকমই লোকের আসা উচিত। আর আমরা সেরকম লোকেই
সবসময় ভালোবাসবো। আবার অপরদিকে তৃণমূল শ্রমিক নেতা প্রভাত বন্দ্যোপাধ্যায় জানান, বাংলায় 34 বছর সিপিএম থাকাকালীন তারা বিজেপির সাথে সেটিং করে দিল্লিতে সরকার গড়েছিল। গ্রাম বাংলার বুকে যে সন্ত্রাস নেমে এসেছিল তার বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার গড়ে তুলেছে। আমার বক্তব্য যে বাংলায় 34 বছর সিপিএম থাকাকালীন তারাই তো প্রথম বিজেপির সঙ্গে সেটিং করে সরকার করেছিল দিল্লিতে, এবং তাদের এই ইতিহাস সবাই জানে। মোহাম্মদ সেলিম আজ যে কথাটা বলছেন সেটা আমি প্রার্থী ইলেকশন এজেন্ট হিসেবে বলি যে ওনার যে সময়ে যে 34 বছরের শাসনে যে সন্ত্রাস, গ্রাম বাংলার বুকে যে সন্ত্রাস নেমে এসেছিল, যার বিরুদ্ধে লড়াই করে মমতা বন্দ্যোপাধ্যায় মহামাটি মানুষের সরকার প্রতিষ্ঠা করেছেন 2011 সালে, তারপর নেত্রীর যে জনমুখী প্রকল্প, সেই প্রকল্পের মাধ্যমে মানুষ যে উপকৃত হচ্ছে, সেই উপকৃতটা দেখে উনি হিংসায় জ্বলে আজকে যিনি লড়াই করছেন, সিপিএমের লড়াই কোথায় আছে? না দিল্লিতে আছে, না যেখানে তারা সরকারে আছে একটা মাত্র স্টেটে কেরালায়, না সেখানে আছে। কোনো জায়গাতেই তাদের কোনো লড়াই নেই। শুধু মুখে যদি বলে কেউ সেটিং তত্ত্ব, সেটা চলে না। কারণ বিজেপির সঙ্গে সবচেয়ে বেশি যদি ভারতবর্ষের বুকে কেউ লড়াই করছেন তাহলে সেটা আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার অনেক দৃষ্টান্ত আছে, এই লড়াইয়ের অনেক প্রমাণ আছে, মানুষের কাছে যথেষ্ট তার গ্রহণযোগ্যতা আছে সেই লড়াইয়ে। অতএব সেলিমের এই তত্ত্ব চলে না। এই তত্ত্ব যারা দিচ্ছে তারা নিজেদের স্বার্থ কায়েম করার জন্য করছেন। জামুরিয়া থেকে তারকনাথ মণ্ডলের রিপোর্ট, পাবলিক টাইমস।